প্রিয় ছাত্রছাত্রীরা, ভাই তোরা কেমন আছিস? ভালোভাবে দেখ, আজকে করাবো মেন সলিউশন 3D পেজ নম্বর 67। ঠিক আছে, তো তোরা যেমন ক্লাস 9-এ করেছিলি মেন সলিউশন 2D মানে 2 ডাইমেনশনাল পেজে করেছিলি। ঠিক আছে, 2 ডাইমেনশনাল পেজ কি দেখ, যেমন আমি দেখ একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ, আর এটা ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে, মেন হচ্ছে 2 ডাইমেনশনাল পেজ কি, যেমন আমরা ধর একটা বৃত্ত এঁকেছিলাম। ঠিক আছে, কিংবা একটা ধর বর্গক্ষেত্র, বুঝতে পারলি, কিংবা একটা আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, এগুলো সব কি ছিল আমার 2 ডাইমেনশনাল পেজ ছিল। বোঝা গেল? এবারে আমরা কি করব 3 ডাইমেনশনাল পেজ। 3 ডাইমেনশনাল পেজ ভাই বোর্ডে ছবি আঁকা সম্ভব না, 2 ডাইমেনশনাল পেজ বোর্ডে ছবি আঁকা সম্ভব। বুঝতে পেরেছেন? দেখ ভাই, তো 2 ডাইমেনশনাল পেজ কি, আমি দেখ 2 ডাইমেনশনাল পেজ সেইগুলোকেই বলবো যেগুলো আমি এই বোর্ডে আমি চুপকাতে পারবো। মেন ব্যাপার হচ্ছে বোর্ডে চুপকাতে পারবো। আর 3 ডাইমেনশনাল পেজটা কি, 3 ডাইমেনশনাল পেজটা হচ্ছে আমি বোর্ডে চুপকাতে পারবো না, আমাকে রিয়ালাইজ করতে হবে, অনুভব করতে হবে জিনিসটা। ঠিক আছে, ধর আমি যে রুমটার মধ্যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ভালোভাবে দেখ, আমি যে রুমটার মধ্যে দাঁড়িয়ে আছি এই রুমটা কি একটা 3 ডাইমেনশনাল পেজ। আমি একটা আয়তঘনের ভেতর ঢুকে বসে আছি, বুঝতে পারলো? তো 3 ডাইমেনশনাল পেজের কি আয়তন আছে, ভলিউম আছে, আর 2 ডাইমেনশনাল পেজের কিন্তু আয়তন ছিল না। ভালোভাবে খেয়াল করে দেখ, তোরা তখন কিন্তু আয়তন পড়িস নি, তোরা ক্ষেত্রফল পড়েছিস, মনে পড়ছে ভাই? ক্ষেত্রফল পড়েছিস, আর কি পড়েছিস? ক্ষেত্রফল পড়েছিস, পরিসীমা পড়েছিস, তাই না? বুঝতে পেরেছে কি বলতে গেলাম? তাহলে এবার আজকে আমরা কি করব মেন সলিউশন 3D। তো এই পেজ নম্বর 67 পেজে দেখ ভালো করে, প্রথমে আয়তঘন বলে একটা চ্যাপ্টার আছে, ওইটা বার কর। ঠিক আছে, খাতাতে এবং ভালোভাবে হেডিং দে, আমি যেগুলো বলছি মন দিয়ে দেখ। এবং তোদের যে ফর্মুলা নিয়ে টেনশন, তোদের যে ফর্মুলা পারিস না, ফর্মুলা মনে হয় যে কঠিন মুখস্থ করতে হয়, এইসব কোনো ব্যাপার না। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে মন দিয়ে দেখ, ফর্মুলা নিজে নিজে বার করবি ভাই। ফর্মুলা ভুলে গেলেও নিজে নিজে বার করবি পরীক্ষার সময়, সারা জীবন ভুলবি না, যাই হোক অঙ্ক আসুক। আর মেন সলিউশন, আজকাল মেন সলিউশন থেকে প্রচন্ড হার্ড লেভেলের কোশ্চেন আসছে পরীক্ষায়। তুই যদি ভালোভাবে প্র্যাকটিস না করিস, ভালোভাবে কনসেপ্টটা না শিখিস, তুই কিন্তু পরীক্ষা করতে পারবি না। ঠিক আছে, তো মন দিয়ে দেখ। ঠিক আছে, এটা আমি বুঝলাম, ভালোভাবে দেখ। এবার দেখ মেন সলিউশন 3D, মেন সলিউশন 3D কে আমি দু ভাগে ভাগ করব। একটা কি পিরামিড, আর হচ্ছে কি প্রিজম। তো মেন সলিউশন 3D দুই ভাগে ভাগ করা যায় ভাই। ঠিক আছে, পরিমিতি কি দুই ভাগ, মেন সলিউশন 3D কে আমি দুই ভাগে ভাগ করতে হবে। একটা কি প্রিজম, PRISM, প্রিজম, আর হচ্ছে পিরামিড। এইবার প্রথমে জানতে হবে আর প্রিজমটা কি জিনিস আর পিরামিড কি জিনিস। ঠিক আছে, বুঝতে পারছি? ওদিকে প্রিজমটা কি জিনিস আর পিরামিড কি জিনিস, বুঝতে পারছো ভাই? তো দেখো, তো প্রিজম হচ্ছে কি, প্রিজম আমি বলবো, আমি ছবিটা আঁকার চেষ্টা করছি, একটু টাইম ধরে দেখতে হবে ভিডিওটাকে ভালোভাবে। ঠিক আছে, এবং 4-5 বার দেখবি, কোনো দেখবি সমস্যা হবে না। তো ছবিটা আমি আঁকছি, ভালোভাবে দেখ প্রিজমটা কি জিনিস। ধর আমি একটা প্রিজম আঁকছি, ঠিক আছে, দেখ আমি যতটা পাচ্ছি আঁকার চেষ্টা করছি ভাই। ঠিক আছে, একটু মানিয়ে জমিয়ে নিও, আমি অত ভালো আঁকতে পারি না। তো মন দিয়ে দেখো, তাহলে মেন সলিউশন 3D কি বললাম, দুটো ভাগ, একটা প্রিজম আর একটা হচ্ছে পিরামিড। ঠিক আছে, প্রিজম কাকে বলবো, দেখো আমি ছবিটা এঁকেছি, এটা একটা প্রিজম। প্রিজম কি, প্রিজমের কি থাকবে, একটা বেস থাকবে এবং টপ থাকবে। ঠিক আছে, এবং সাইডটা তো থাকবেই, বুঝতে পারা গেলো? ধরো আমি একটা ছবি আঁকছি, এই যে একটা নিচে বৃত্ত আঁকলাম, উপর একটা ধরো বৃত্ত আঁকলাম। ঠিক আছে, মন দিয়ে দেখো, এটা যুক্ত করে দিলাম। এবার মেন ব্যাপার হচ্ছে এই যে দুটো বৃত্ত আঁকলাম, এই বৃত্ত এঁকে আমি একটা যুক্ত করে দিলাম, এটা কি হলো, একটা সিলিন্ডার হলো। মানে কোন একটা 3D ফিগারের যদি বেস এবং টপটা সেম জিনিস হয়, সেটা কি বলবো, প্রিজম বলবো। বুঝতে পারছে ভাই? ভালোভাবে দেখ যে বেস এবং টপ দুটো কি সেম হতে হবে। তো এই ছবিটা দেখো আমি একটা এঁকেছি, ঠিক আছে, একটা প্রিজম এঁকেছি, এর কি বেসটা দেখো একটা আমি আয়তক্ষেত্র এঁকেছি, এটা কি একটা আয়তক্ষেত্র, এই যে এটা বেসটা কি একটা আয়তক্ষেত্র, এই যে ভাই একটা টপ। ঠিক আছে, দুটো আয়তক্ষেত্র, তাহলে বেস এবং টপ দুটোটা সেম জিনিস হতে হবে, সেম ফিগার হতে হবে, বুঝতে পারলে, আইডেন্টিক্যাল ফিগার হতে হবে, তখন সেটাকে কি বলবো আমি, সেটাকে প্রিজম বলবো। বুঝতে পেরেছে? ধরো আমি একটা আঁকছি, বেসটা ধরো এর একটা ত্রিভুজ, ভালোভাবে দেখো ভাই। ঠিক আছে, এই দেখো একটা ধরো ত্রিভুজ আঁকার চেষ্টা করছি আমি, দেখো মন দিয়ে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, একটু ছবিটা রিয়ালাইজ করার চেষ্টা করতে হবে। দেখো ভাই, দেখ ভাই, বোর্ডে কিন্তু সত্যি কথা বলতে 3D ফিগার আঁকা সম্ভব না, একটু রিয়ালাইজ করার চেষ্টা করতে হবে।
আমার ঠিকঠাক হলো না, ছবিটা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করছি আমি, মন দিয়ে দেখো তোমরা। ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে? দেখো ভাই, আমি দেখো আমি আঁকার চেষ্টা করলাম, মোটামুটি যতটা পারলাম আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, এই যে, ঠিক আছে, ভালো একটা রিয়ালাইজ করতে হবে, 3D ফিগারকে রিয়ালাইজ করতে হবে। মানে আমার নিচটা কি ত্রিভুজ, উপরটাও কি ত্রিভুজ, বুঝতে পারলো? বেস এবং টপ সেম জিনিস হতে হবে, সেটাকে আমি কি বলবো? প্রিজম বলবো, বুঝতে পেরেছি? এইবার পিরামিডটা কি? পিরামিড হচ্ছে বেসে আমার একটা ফিগার থাকবে এবং টপটা একটা পয়েন্টে মিলিত হবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা ছবি আঁকছি, নিচে একটা বৃত্ত, আর এই বৃত্তটা কি আমার উপরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে একটা শেপ দিয়ে। ঠিক আছে, এটা কি বলবো? আমি পিরামিড বলবো, বুঝতে পারো? তুমি পিরামিড তোমরা জানো, পড়েছো মিশরের পিরামিড, তাই না ভাই? নিশ্চয়ই পড়েছিস মিশরের পিরামিড। সেই পিরামিড হচ্ছে 3D ফিগার। ঠিক আছে, ধর এখানে একটা আমি আঁকছি, ঠিক আছে, বেসটা আমি কি আঁকলাম? একটা চতুর্ভুজ আঁকলাম। ঠিক আছে, এই যুক্ত করছি, এই দাগটাকে কাটা কাটা দিতে হবে, তাহলে একটু ভালো লাগবে। ঠিক আছে, ছবি আঁকতে দেখো ভাই আমি অতটা ভালো না। ঠিক আছে, বুঝতে পারছিস ভাই? তোরা দেখ ভালোভাবে, ছবিটা আমি অতটা আঁকতে পারছি না, যতটা পারছি রিয়ালাইজ করার চেষ্টা করছি। এটা কি বলবো? পিরামিড। পিরামিডের কি হবে? নিচের বেসটা আমার একটা ফিগার হবে, সেটা হচ্ছে ত্রিভুজ হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে পঞ্চভুজ হতে পারে, ষষ্ঠভুজ হতে পারে। ঠিক আছে, পেন্টাগন, হেক্সাগন, যা খুশি হতে পারে। ঠিক আছে, কি আর উপরটা কি হবে? একটা কোণে একটা মিলিত হবে, একটা পয়েন্টে একটা মিলিত হবে, সেটাকে কি বলবো? পিরামিড বলবো। ঠিক আছে, তাহলে প্রিজম আর পিরামিড এই দুটো বিষয় নিয়ে তোদের কি আর কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে তো আমাকে একটু জিজ্ঞাসা করতে পারিস এনে। আর তোমরা ভাই ডাউট যদি থাকে তোমরা কি ভিডিওতে কমেন্ট করবে। ঠিক আছে, তো প্রিজম এবং পিরামিড ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারলে কেন বলো? ঠিক আছে, এবার তোমরা ভালোভাবে খাতাতে নোট ডাউন করে নাও। ঠিক আছে, নোট ডাউন করে নাও ভাই, তোরা সব করে দেবো। ঠিক আছে, শোন দেখ, তাহলে আমরা প্রিজম আর পিরামিড আমাদের নিশ্চয়ই বোঝা হয়ে গেছে, বুঝতে পারছি ভাই কি বলতে চাইছি আমি? তাহলে এইবার আমাদের সিলেবাসে কি আছে? রাইট প্রিজম আছে, রাইট পিরামিড আছে। এবার রাইট কথাটা মানে কি সেটাকে বুঝতে হবে, সেটা কি দেখো ভালো করে মন দিয়ে দেখো। রাইট প্রিজম কি? এবার এই যে আমি একটা ফিগারটা এঁকেছি, ধরো এই যে এই ফিগারটা এঁকেছি, আমি সিলিন্ডারটা এঁকেছি। ঠিক আছে, এই সিলিন্ডারে নিচেটা কি? একটা বৃত্ত, উপরেরটাও একটা বৃত্ত, তাহলে বৃত্তের এই কেন্দ্রবিন্দু আছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে নিচের বেসের কেন্দ্র থেকে টপের কেন্দ্র আমি যদি একটা দাগ টেনে দিই, ঠিক আছে, তাহলে এটা কি পাবো? আমি একটা হাইট পাবো। এটা এই প্রিজমের কি পাবো? হাইট পাবো, যেটাকে আমি এইচ দিয়ে ডিনোট করছি। ভালোভাবে বোঝ, তোরা ভালোভাবে দেখ, বোঝ। ঠিক আছে, তাহলে এই হাইটটাকে এইচ দিয়ে ডিনোট করছি। এইবার রাইট কথাটা মানে কি? মানে এর যে কোণগুলো হবে না, সব 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এখানে কি 90 ডিগ্রি তৈরি হলো, এই ধর এখানে ভাই সব 90 ডিগ্রি কোণ হবে, এখানে 90 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, মানে আমি ধরো এরকম একটা ছবি এঁকে দিলাম। ঠিক আছে, এরকম একটা ছবি এঁকে দিলাম, এটাও কিন্তু ভাই প্রিজম। ঠিক আছে, এটাও কিন্তু আমার প্রিজম। ঠিক আছে, কিন্তু এটা আমার রাইট প্রিজম না। ধরো আমি এরকম একটা ব্যাকার সিলিন্ডার রাখলাম, হতেই পারে একটা সিলিন্ডারের মাথা থেকে মেরে দিয়েছে লাথ, ভালোভাবে দেখো ভাই, লাথ মেরে দেখো ব্যায়া করে দিয়েছে, দিতেই পারে, ঠিক কিনা? লাথ মেরে দিয়ে ব্যায়া করে দিয়েছে, তাহলে কি এবার এই তাহলে কি ওটাকে আমার রাইট প্রিজম হবে? রাইট প্রিজম হবে না। বুঝতে পারছি কি বলতে চাইছি আমি? আমাকে কি হতে হবে? রাইট প্রিজম হতে হবে। আমাদের সিলেবাসে কি আছে? রাইট প্রিজম। ঠিক আছে, তো এই যে এটা কিন্তু, এটাও কিন্তু প্রিজম, কিন্তু এটা আমার সিলেবাসে নাই। প্রত্যেকটা কোণ আমার কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, এই যে এই কেন্দ্র থেকে এই যে এর কেন্দ্র পর্যন্ত যে দাগটা টানলাম, এটা হচ্ছে হাইট। এবার ধরো এই ফিগারটা ধরো, এখানে এগুলো সব 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। দেখো বোর্ডে ভাই আঁকা সম্ভব না, সত্যি কথা বলছি, তোমাকে রিয়ালাইজ করতে হবে, অনুভব করতে হবে। ঠিক আছে, এবং আমি ডায়াগ্রাম নিয়ে এসেছি, বক্স ফক্স বানিয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো, ভালোভাবে দেখো কি বলতে চাইছি আমি। ঠিক আছে, ভালোভাবে দেখ, গল্প না, ভালোভাবে দেখ। তাহলে কি এগুলো সব কোণগুলো কি 90 ডিগ্রি হবে, সব কোণগুলো কি আমার 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ভালোভাবে দেখ তোরা ভাই, ভালোভাবে দেখ, 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো সব 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, এই হচ্ছে রাইট প্রিজম। তাহলে রাইট কথাটা বুঝতে পারা গেল কি বলতে চাইছি। সেম এখানে কি হবে? এখানেও এই কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে। এখানে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছি? পিরামিডের ক্ষেত্রেও কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের সিলেবাসে কি আছে? আমাদের সিলেবাসে আছে রাইট প্রিজম, রাইট পিরামিড। নাম লিখে দিচ্ছি RIGHT, রাইট, আর
জি এইচ টি, ঠিক আছে, রাইট প্রিজম রাইট পিরামিড। তাহলে বুঝতে পারা গেলো রাইট কথাটার অর্থটা কি বলতে চাইছি আমি। তাহলে হাইটটা কোনটাকে বলবো বুঝতে পারা গেলো, হাইট কোনটাকে বলবো তাহলে বুঝতে পারা গেলো। দেখো ভাই তাহলে এই যে এই ধরো এই ফিগারটা আমি এখান থেকে একটা সেন্টার টানলাম মিডিলে, ঠিক মিডিল, সেটা হেক্সাগন হতে পারে, পেন্টাগন হতে পারে, ঠিক আছে, সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, তার ঠিক মিডিল আমি যে রুমটা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই যে আমার এখানে দেখো একটা ভাই আছে আবু তালেব, তা আবু তালেব ভাইয়ের ঠিক ওখান থেকে আমি একটা দাগ টানলাম উপরে টপ পর্যন্ত, ঠিক ও মিডিলে বসে আছে, ওই ওখান থেকে দাগ টানলাম টপ পর্যন্ত, তাহলে এই ছাদ পর্যন্ত, তাহলে এই যে আমার যে দাগটা তৈরি হলো সেই ইমাজিনারি লাইন, সেই লাইনটা কি, এই আমি যে রুমে দাঁড়িয়ে আছি রুমটার কি হাইট। বুঝতে পেরেছে ভাই কি বলতে চাইছি ভাই, তাহলে বুঝতে পেরেছে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমি দাগটা টানলাম, এই যে এরকম দাগ টানলাম, এখানে সেম এরকম ইমাজিন করতে হবে, ইমাজিন করতে হবে, তাহলে এটা কি বলবো, হাইট বলবো। বুঝতে পারছে কি বললাম, রাইট প্রিজম আর রাইট পিরামিড, তাহলে ব্যাপারটা কি বোঝা গেল, হ্যাঁ রাইট জিনিসটা ব্যাপারটা বোঝা গেল, ঠিক আছে। তো এবার আমি দেখো মুছছি, এবার আমি প্রথমে কি করব, প্রিজম রাইট প্রিজম পড়াবো। পেজ তোরা পেজ 67 পেজ বার কর, 67 পেজে দেখ তোদের কি আছে, আয়ত ঘন বলে একটা চ্যাপ্টার আছে, 67 পেজে কি একটা চ্যাপ্টার আছে, আয়ত ঘন বলে একটা চ্যাপ্টার আছে। তাহলে আয়ত ঘনটা কি আমার রাইট প্রিজম, আয়ত ঘনটা কি আমার রাইট প্রিজম, বুঝতে পারছে, ওদিক থেকে বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে এবার আমি আয়ত ঘন মেন চ্যাপ্টারে ঢুকবো, সেটা হচ্ছে আয়ত ঘন। এইবার তোদের আসল যে একটা কনস্ট্রাকশন, আমরা বাড়ি যেমন তৈরি করতে গেলে কি লাগে, বাড়ি তৈরি করতে গেলে মাল মেটেরিয়ালস লাগে, মাল মেটেরিয়ালস কি বালি পাথর সিমেন্ট, ঠিক আছে, এইসবগুলো প্রথমে তোমাকে জোগাড় করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে ওই মাল মেটেরিয়াল জোগাড় করবো, ঠিক আছে। অঙ্কটাকে কি করতে হবে, রিয়ালাইজ করতে হবে, তুমি যতক্ষণ রিয়ালাইজ না করতে পারো, চোখে যতক্ষণ না দেখতে পাবা ভাই, ততক্ষণ কিন্তু অঙ্ক তুমি বুঝতে পারবে না, মেন ব্যাপার হচ্ছে তাই। আর আমার কাজ হচ্ছে চোখে দেখানো। তো আমি প্রথমে কি করব, রাইট প্রিজমের আমি ফর্মুলা বার করব, ঠিক আছে, কিভাবে ফর্মুলাটা আসছে, ভলিউম কিভাবে আসছে, ঠিক আছে, মানে আয়তন কিভাবে আসছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে আসছে, কর্ণের দৈর্ঘ্য কিভাবে আসছে, আমি সব দেখাবো, মন দিয়ে দেখো, ঠিক আছে। তো রাইট প্রিজম মন দিয়ে দেখো ভাই, রাইট প্রিজম আমি একটা ছবি এঁকেছি, ঠিক আছে। এইবার এর ভলিউম আমি কি বার করব, প্রথমে ভলিউম মানে হচ্ছে কি আয়তন। এই যে আমি স্ট্রাকচার তৈরি করব না, এই স্ট্রাকচারে তুমি যে ফর্মুলা ফেলবা ভাই, সেই ফর্মুলা তোমার কি ফর্মুলা বেরিয়ে চলে আসবে। প্রথমে কনসেপ্টটা শিখতে হবে, কনসেপ্ট কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ভলিউমটা কি, এবার আমি একটা ধরো নিয়ে এসেছি, আমি একটা বক্স বানিয়ে নিয়ে এসেছি, দেখতে পাওয়া যাচ্ছে ঠিক কিনা, হ্যাঁ এরকম দেখতে পাওয়া যাচ্ছে, বক্সটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে বক্স, দেখ ভাই বক্সটা দেখ, এই যে বক্স, এটা কি আমার, এটা কি বললাম রাইট প্রিজম, দেখো প্রত্যেকটা কোণ আমার কি 90 ডিগ্রি, মন দিয়ে দেখো ভাই, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ আমার 90 ডিগ্রি, ঠিক আছে। এবং এই যে এটা কি টপ, এটা টপ, আর এইটা কি ভাই বেস, এই দেখো এটা হচ্ছে নিচেরটা কি বেস, মন দিয়ে দেখো এটা নিচেরটা বেস মানে ভূমি, আর এটা কি ছাদ, যাকে বলে বাড়ির ছাদ, টপ আর বেস, বুঝতে পারছে। এবার এই টপের এই বেসের এই যে মিড পয়েন্ট, আমি কালো পেন দিয়ে আমি মার্কার দিয়ে মার্ক করছি, এই যে মিড পয়েন্ট আর এই টপের যে মিড পয়েন্ট, এই দুটো মিড পয়েন্টকে আমি যদি যুক্ত করে দিই, তাহলে যে আমি ইমাজিনারি যে লাইনটা পাবো সেটা কি হবে, এর হাইট, বুঝতে পারছে, ঠিক আছে, বুঝতে পারলি ভাই, ওদিকে বুঝতে পারা গেল, বুঝতে পারছে। এইবার কি, এটা আমি রাইট প্রিজম নিয়েছি, এবার এই রাইট প্রিজমে ভলিউম মানে কি, আয়তন মানে কি, আমরা এই ঘরটা দাঁড়িয়ে আছি, তাহলে আমরা এই যে এই ঘরের মধ্যে যতটি হাওয়া আঁটবে যাকে বলে, ঠিক আছে, সেটাকে কি বলবো আমি, রাইট প্রিজম। এই যে ভাই একটা বোতল, বুঝতে পেরেছে, বোতল দেখো ভাই ভালোভাবে দেখতে পাচ্ছি, বোতল, এই বোতলটার তে যতটি জল আঁটবে, এটা কি 2 লিটার 250 বোতল, তাহলে এই বোতলটার আয়তন কি 2 লিটার 250, ঠিক আছে, লিটারে মাপ হয়, ঠিক আছে, ঘন ডেসিমিটার নিশ্চয় করাবো আস্তে আস্তে। তাহলে এই বোতলের যে আয়তন সেটা কি, এই বোতলের মধ্যে কতটি জল আঁটবে সেটা হচ্ছে তার বোতলের আয়তন, ঠিক আছে। তাহলে আয়তন ব্যাপারটা বুঝতে পারা গেল কিনা, আমি বোঝাতে পারলাম কিনা জানি না। ধরো এই যে আমি একটা বক্স নিয়ে এসেছি, এই যে বক্স, এই বক্সের ভিতরে যতটি আমি বালি ভরতে পারবো কি, যতটি আমি জল ভরতে পারবো, ততটি কি আমার আয়তন, বুঝতে পারছে। এবারে এই যে আমি রাইট প্রিজমটা নিয়ে এসেছি, এবার মন দিয়ে দেখো ভাই, এটাকে আমি ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করলাম তোমাদের বোঝার জন্য। এবার এটা কি বেস, সেম সাইজের, এই বেসটা কি সেম সাইজের, আমি একটা কাগজ কিনে নিয়ে এসেছি, বেসের সেম সাইজের, মন দিয়ে দেখ, ওদিকে বুঝতে পারছে, ওদিকে সবাইকে বুঝতে পারছে, সেম সাইজের কাগজ কিনে নিয়ে এসেছি। এবার এই কাগজটা আমার দিকে সবাই 100% ফোকাস দাও, 100%। এবং এই জিনিস আমি যেভাবে বোঝাচ্ছি
তুই ভাই সারা জীবনে বলবি না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ আমার। আর পরীক্ষা হলে ফর্মুলা ভুলে গেলে কি হয়, মনে পড়ে না, তাই তো? পরীক্ষা হলে ফর্মুলা বলে, কি ফর্মুলা, এই ভাই ফর্মুলাটা কিরে, আয়তনের ফর্মুলা, আয়তনের ফর্মুলাটা কিরে, তখন পাশের বন্ধুকে জিজ্ঞাসা করতে হয়। ওসব জিজ্ঞাসা করার কোনো দরকারই নাই। ফর্মুলা তুই সেকেন্ডে নিজে নিজে বার করতে পারবি, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে যদি জেনে যাস। জীবনে ফর্মুলা মুখস্থ করার দরকারই নাই। বুঝতে পারা গেল? ওদিকে কি বলছি বুঝতে পারা গেল? এদিকে ভাই বুঝতে পারা গেল কিনা বল। এবার এই যে এটা কি আমার বেস, মন দিয়ে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে ভাই দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার এই বেসটা কি, এখানে বেস আছে, ভালোভাবে দেখ ভাই, এই যে বেস আমি ওপেন করেছি বক্সটা, এই বেসটা আমি কি করছি, বক্সের ঢাকনাটা লাগিয়ে দিই। এই বেসটা কি আমি এইভাবে উপরে লুক 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 করে, ভালোভাবে রিয়ালাইজ কর তোরা সব, এইভাবে কি লুক 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 করে উপরে তুলছি। তাহলে তুললে কি হচ্ছে, পুরো এর হাওয়াটা বেরিয়ে বাইরে বেরিয়ে চলে আসছে না? হ্যাঁ, এখান থেকে আমি নিচ থেকে যদি টানতে আরম্ভ করি, ঠিক আছে, টানতে আরম্ভ করি, এইভাবে টানতে আরম্ভ করি, টুক 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 করে যদি টানতে আরম্ভ করি, হাওয়াটা বাইরে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে। ধরো একটা ভাই তোমার একটা বেলুনে বাতাস ভরা আছে, ঠিক আছে, বেলুনে বাতাস, এবার বেলুনের ইটা খুললা, গাড়ারটা খুললা, খুলে মুখে করে টানছো বেলুনটা, তাহলে কি বাতাসটা কি পুরো বেরিয়ে চলে আসবে, চুপকে যাবে বেলুনটা, বুঝতে পারছে। আবার যদি বেলুনটাকে বাতাসটাকে বেলুনটা দিয়ে যদি ফোলানো যায়, বেলুনটাকে বাতাস দিয়ে মুখ দিয়ে, তাহলে কি হবে, বেলুনটা আবার ফুলে উঠবে, বুঝতে পারছে। সেম ব্যাপারটা কি, আমার এই যে আমি এই বেসটাকে যদি আমি নিচ থেকে টানতে 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 উপরে যদি তুলে নিয়ে আসি, হ্যাঁ, টানতে 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 যদি উপরে যদি তুলে নিয়ে আসি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা দেখ, ঠিক আছে। তাহলে টানতে টানতে যদি উপরে তুলে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, পুরো জায়গাটা আমার কভার করে যাচ্ছে, মানে পুরো আয়তনটা কভার করে যাচ্ছে, পুরো বাতাসটা কভার যাচ্ছে, বুঝতে পেরেছি। তাহলে এই বেসটা কি আমার, এটা কি বেসটা কি, এটা আমার আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র কিছু একটা, ঠিক কিনা? আমি এখন জানি না কি, আয়তক্ষেত্র ধরলাম, আয়তক্ষেত্র, ঠিক আছে। বেসটা আমার কি একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রে এই বেসটা উপরটা পুরোটা কভার করছে বেসটা, তাহলে এই বেসটা আমার কতদূর যাচ্ছে, আমার বেসটা আমার হাইট পর্যন্ত যাচ্ছে। আমি কি বলেছিলাম, এখান থেকে এই ইমাজিনারি লাইনটা কি বলেছিলাম, উচ্চতা, হাইট, হাইট বলেছিলাম। তাহলে আমার এই বেসটা কোথায় যাচ্ছে, পুরো হাইটটাকে কভার করছে। তাহলে আমি লিখতে পারি যে আয়তন ইকুয়াল টু কি, ভলিউম ইকুয়াল টু কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, বেস এরিয়া ইনটু হাইট, বুঝতে পারছে। যাই প্রিজমের দেখ, প্রিজমে যাই যাই আসুক, যাই ফিগার আসুক, আমি কি করবো, বেস এরিয়া ইনটু হাইট করে দেবো, ঠিক আছে। ধরো দিব একটা প্রিজমের কি হলো, নিচেরটা কি সার্কেল হলো, উপরটা সার্কেল, ঠিক আছে, নিচেরটা উপরটা সার্কেল মানে সিলিন্ডার, সার্কেলের ক্ষেত্রফল করে দেবো ইনটু উচ্চতা, খাটাস করে বেরিয়ে চলে আসবে আনসার, ঠিক আছে, আয়তন বেরিয়ে চলে আসবে। তাহলে ফর্মুলা তুই নিজেই ভাই তৈরি করতে পারবি, কোনো প্রবলেমই নাই। তাহলে আমার ভলিউম, তাহলে ভলিউমের ফর্মুলাটা কি হলো, তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, বেস এরিয়া ইনটু হাইট, মানে কি বাংলায় আমি লিখছি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। বুঝতে পারাইছে না, বুঝতে পারা গেল কিনা আমাকে বল, তোরা ভাই কমেন্টে জানা বুঝতে পারলি কিনা, আবার বলবো আমি ভিডিও বানিয়ে, টেনশন নাই, ঠিক আছে। আর ভালোভাবে এই চ্যানেলটাকে কি করবা, সাবস্ক্রাইব করবা, আর যত পারবা বেশি সংখ্যক বন্ধুদেরকে লাইক শেয়ার করবা, এবং বেশি সংখ্যক বন্ধুদেরকে জানাবা যে স্যার পড়াচ্ছে, ঠিক আছে, ভালোভাবে দেখ ক্লাসটা, আর কোনো সমস্যাই হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই, কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। পরিমিতি, সত্যি কথা বলতে পরিমিতিতে এখন আর ট্র্যাডিশনাল কোশ্চেন হচ্ছে না, কোশ্চেন রীতিমতো কঠিন কোশ্চেন আসছে, কনসেপচুয়াল কোশ্চেন আসছে। তুই এই জিনিসটাকে যদি ইমাজিন না করতে পারিস, ঠিক আছে, বুঝতে পারছিস কি বলতে হয়েছে ভাই, তুই যদি জিনিসটা ইমাজিন না করতে পারিস এবং জিনিসটা যদি রিয়ালাইজ না করতে পারিস, পরীক্ষা হলে করতে পারবি না একদম। আর কঠিন কোশ্চেন আসছে, বরাবর কঠিন কোশ্চেন আসছে 2 বছর থেকে, 2023-এও এসছে, 2024-এ এসছে, এবার 2025-এ কি আসবে বলতে পারছি না এখনো, ঠিক আছে, কিন্তু কঠিন কোশ্চেন আসার ব্যাপক চান্স আছে। তোমাকে কনসেপ্টটা জানতে হবে, কি বলতে চাইছি আমি, এই ছবিগুলোকে, ডায়াগ্রামগুলোকে বাড়িতে বানিয়ে ভাবতে হবে, রিয়ালাইজ করতে হবে, অনুভব করতে হবে, তবে তুমি করতে পারবে, নাহলে নয়, ঠিক আছে। তাহলে আয়তনটা আমি কি বললাম, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ঠিক আছে। এইবার মেন ব্যাপার হচ্ছে আয়তন হলো, এবার আমি কি করব, ল্যাটারাল সারফেস এরিয়া মানে বা অর কার্ভ সারফেস এরিয়া, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। পার্শ্বতল মানে কি, এই ধর আমি এই ঘরটা দাঁড়িয়ে আছি, ঘরে এই যে দেওয়াল, এই যে আমি দেখ বোর্ডে পড়াচ্ছি, দেখ এই দেওয়ালটা, ওই দেওয়ালটা, এই দেওয়ালটা, ওই দেওয়ালটা, ঠিক আছে, ভালোভাবে বোঝ ব্যাপারটা কি বলতে চাইছি, বুঝতে পারছিস কিনা বল। এই যে এই চারিধারে, চারির পাশে, এগুলো কি পার্শ্বতল, ঠিক আছে, এগুলো এক একটা তল, এটা একটা তল, ওটা একটা তল, ওটা একটা তল, ওটা একটা তল, এগুলো কি তল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, বা বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। এবার যদি এরকম যদি ফিগার হয়, তাহলে এটা কি, এটা বাঁকা তল, বক্রতল, সেই জন্য বক্রতলের ক্ষেত্রফল
বা পার্শ্বতলের ক্ষেত্রফল একটাই বেরোবে, একই ভাবে হবে। যেমন এই বক্সটার কি আমি কি বলেছিলাম, এই নিচেরটা কি বেস, এই যে নিচেরটা বেস, ঠিক আছে, আর এই উপরটা কি টপ। তাহলে এই যে চারিপাশে যে আমার তলটা আছে, এই যে চারিপাশের যে তলটা, ঠিক আছে, এই যে এটা 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 চারিপাশের তল, এটা কি পার্শ্বতল। বুঝতে পারছি? তাহলে আমি কি বার করবো এবার, এটা মন দিয়ে দেখতে হবে ভালোভাবে, দেখ এটা কিন্তু খুব ভালো রকম একটা শেখার আছে জিনিসটা কি। তাহলে আমার কি বার করবো, যে কার্ভ সারফেস এরিয়া অর ল্যাটারাল সারফেস এরিয়া, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল, হবে ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো ভাই, আমার বক্রতলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এটা থেকে আমি বার করছি বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটা আমার কি, এটা ধরো নিচেরটা আমার কি একটা, নিচেরটা একটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি থাকে, দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে। আমি দেখো লিখে দিয়েছি, এল মানে লেন্থ মানে দৈর্ঘ্য, আর বি মানে ব্রেথ মানে প্রস্থ। তাহলে এটা কি হবে, যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও দৈর্ঘ্য হবে, এটা প্রস্থ হলে এটাও প্রস্থ হবে, ঠিক আছে, সেম। আর এটা কি আমার হাইট, এখানে লিখে দিয়েছি আমি হাইট, ঠিক আছে, এটা হাইট এটাও হাইট, এই যে হাইট এভাবে লিখেছি, দেখতে পাইছে ক্যামেরাতে, হ্যাঁ দেখতে পাইছে, এবার দেখতে পাচ্ছে ক্যামেরাতে। তো এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, ঠিক আছে। আমার এটা কি ভূমির দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা তাহলে এটাও দৈর্ঘ্য হবে, এটা প্রস্থ হলে এটাও প্রস্থ হবে, ঠিক আছে। সেম উচ্চতার এদিকটা যদি আমি দৈর্ঘ্য নিয়েছি তাহলে এদিকটা দৈর্ঘ্য, দেখতে পাইছে কিনা দেখতো ক্যামেরায়, দেখতে পাইছে। তাহলে এটা কি আমার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, বুঝতে পারছে কেসটা কি বললাম। তাহলে এইবার এই বক্সটা থেকে এই যে আমি রাইট সার্কুলার রাইট প্রিজমটা নিয়েছি, এই রাইট প্রিজম থেকে আমি কি করব, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বার করব, কার্ভ সারফেস এরিয়া এবং ল্যাটারাল সারফেস এরিয়া, ঠিক আছে। তাহলে পার্শ্বতল কি মানে এক একটা তলের আমার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কখানা তল আছে এই বক্সটা, ছখানা তল আছে, একটা তল, এই একটা তল, এই একটা তল, এদিকে একটা তল, ঠিক আছে, এদিকে এই তলটার এই বিপরীতে আরেকটা তল আছে, এই তলটার বিপরীতে আরেকটা তল আছে। তাহলে কত, দুই দুই চারটে হলো, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, উপরে টপ আর বেস, ছখানা তল, ঠিক আছে। আর পার্শ্বতল মানে কি, পার্শ্বতল মানে এই চারিপাশের তলটাকে কি বোঝাবো, পার্শ্বতল। বুঝতে পেরেছে কি বলতে চাইছি আমি, বুঝতে পেরেছে ওদিকে, বুঝতে পারছিস ভাই। এবার দেখ ব্যাপারটা কি, আমার মেন টার্গেট হচ্ছে কি, আমার এখন কার্ভ সারফেস এরিয়া বের করা বা ল্যাটারাল সারফেস এরিয়া বের করা, একই জিনিস, বক্রতল এবং পার্শ্বতল, বুঝতে পেরেছে। এবার এটা কি দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, আর এইটা কি উচ্চতা। প্রথমে আমি এইটুকুর ক্ষেত্রফল বার করি, মন দিয়ে দেখ, এই যে আমি রাইট মার্কি এখানটা রাইট দিলাম, এইটুকুর আমি কি করব, ক্ষেত্রফল বার করব। তারপরে এর ওই পাশে ওইটাকে ক্ষেত্রফল বার করবো, এই পাশের এ পাশে, ঠিক আছে। তাহলে এটা এল, তো এখানেও এলটা আমি লিখছি এল, আর এটাও তো আমার এল, ঠিক আছে, দৈর্ঘ্য, আর এটা কি উচ্চতা এইচ, ঠিক আছে। তাহলে আমার আয়তক্ষেত্র, এটা তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্যমিত প্রস্থ, বুঝতে পেরেছে, দৈর্ঘ্যমিত প্রস্থ জানিস তো তোরা, দৈর্ঘ্যমিত প্রস্থ। তাহলে আমি প্রথমে এই তলটার ক্ষেত্রফল বার করছি, তাহলে কি দৈর্ঘ্য, তাহলে এল গুণিত এইচ, ঠিক আছে, প্লাস এটা লিখলাম। এবার সেম এই পাশে চলে আসছি, এই পাশে লিখছি, এই পাশে কি আছে, ব্রেথ আছে, ব্রেথ, এটা কি ব্রেথ, তাহলে এটাও ব্রেথ, এটাও ব্রেথ মানে প্রস্থ, এটাও বি, এটাও বি, ঠিক আছে। আর এটা কি আমার হাইট এইচ, বুঝতে পারছিস কিনা বল আমাকে, ঠিক আছে। তাহলে এটার আমি দেখতে পাইছে ক্যামেরা, দেখতে পাইছে ভালোভাবে, দেখ ভাই ক্যামেরা দেখতে পাইছে কিনা। তাহলে এটার কি আমি এটার আমি কি করব, ক্ষেত্রফল বার করব। তাহলে এটা কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এইচ গুণিত বি, কি বেরোবে, এইচ গুণিত বি, ঠিক আছে, দেখতে পাইছে ক্যামেরা ভালোভাবে দেখতে পাইছে, হ্যাঁ দেখ এটা বার করলাম, এই যে রাইট দিয়েছি, এটার আমি ক্ষেত্রফল বার করলাম, দিয়ে লিখে দিয়েছি দৈর্ঘ্য গুণিত এখানে উচ্চতা। উচ্চতা হলো কেন, কারণ এটা হচ্ছে হাইট, কার হাইট, এই বাহুটার, এই বাহুটা হচ্ছে হাইট, ঠিক আছে, রাইট সার্কুলার প্রিজমটার আমার হাইট, বুঝতে পারছে। এবার আমি এখানে আসছি, তাহলে এটা কি এই বাহুটা গুণিত এই বাহুটা, এই বাহুটা কি প্রস্থ বি, আর এটা কি এইচ, সব তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে কি হবে আমার, এখানে বি ইন্টু এইচ হবে, তাহলে আমি বি ইন্টু এইচ লিখে দিলাম, প্লাস যোগ 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 চিহ্ন দিয়ে, চারখানা তল আছে, আমি চারখানা তলের আমার কি করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে, এটা হলো। এবার সেম আবার এদিকে আসছি, ঠিক আছে, এটা ধর ক্রস মার্কার দিয়ে গেলাম, এটা রাইট দিয়েছিলাম, তাহলে এই অপোজিট সাইডটা আমি রাইট দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা এল, এটাও এল, তাহলে এটাও 6 এল হবে, এটাও এল হবে, আর এটা তো হাইট আছে ভাই,
ঠিক আছে, বুঝতে পারছে? তাহলে এটাকে আমার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে, বস ভালোভাবে বস, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য মানে কি এল, আর প্রস্থ এখানে কি এইচ, হাইট, ঠিক আছে। তাহলে আমার এল গুণিত এইচ পেলাম, বুঝতে পারছে? সেম এইদিকে আবার আসছে, এখানটা কি ক্রস দিয়েছিলাম, এখানটা ক্রস দিয়েছিলাম, এটা আবার ক্রস দিলাম, অপোজিট সাইড বলে ক্রস দিলাম, এখানে রাইট দিয়েছি বলে অপোজিট সাইডটা রাইট দিলাম, আমার বোঝার জন্য। ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখ, ঠিক আছে। আমি যেভাবে বক্সটা বানিয়েছি সেভাবে তোরা বাড়িতে একটা বক্স নে বানা, সেভাবে অনুভব কর জিনিসটা, নিজের মধ্যে ঢোকা, তাহলে কিন্তু পরীক্ষার সময় তার কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। রক্তে রক্তে সিরাই সিরাই ভাই তোমার ফর্মুলা ধরবে, সিরাই সিরাই, ঠিক আছে, সিরাই সিরাই অঙ্ক ধরবে, বুঝতে পারছো ভাই? ঠিক আছে, দেখো তাহলে কি এখানে দেখো ভাই, এই যে ক্রস দিলাম, এটা ক্রস দিয়ে রেখেছি, তাহলে এটা এইচ, আর এটা কি ব্রেথ, এই যে ব্রেথ বি লেখা আছে, এখানে বি লেখা আছে, তাহলে এটা বি। বুঝতে পারছিস কিনা বলো আমাকে? ওদিকে বুঝতে পারছিস ভাই, তোরা সব বুঝতে পারছিস? ওদিকে তোরা সব বুঝতে পারছিস? তাহলে এটা দৈর্ঘ্য গুণিত আমার প্রস্থ, তাহলে বি গুণিত এইচ, সেম এখানে কি হবে, বি গুণিত এইচ হলো। তাহলে এখানে আমি কটা পেলাম, দুটো এলএইচ পেলাম, এই যে এখানে একটা এলএইচ, এখানে একটা এলএইচ, আর একটা দুটো বিএইচ পেলাম। তাহলে আমি লিখতে পারি 2 এল এইচ প্লাস 2 বিএইচ, বুঝতে পেরেছে? এইবার এখান থেকে দেখ, দেখ বুঝতে পারছিস তোরা ভাই, দেখ এখান থেকে, দেখ এদিকে ভাই দেখ, তাহলে এখান থেকে আমার কি হচ্ছে, এইচ কমন যাচ্ছে, যাচ্ছে কিনা, কমন যাচ্ছে, যাচ্ছে। ওদিকে ওদিকে বোঝা যাচ্ছে সবাইকে আমি বলছি, বুঝতে পারছিস? বুঝতে না পারলে কমেন্ট কর, আমি আবার বলবো, টেনশন নাই, ঠিক আছে। তাহলে এইচ আমি এখানে কমন যাচ্ছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, আর কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, ঠিক আছে। তো আমি কিভাবে লিখবো সেটা হচ্ছে, আমি 2 এইচ কমন নিলাম, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকে, এল প্লাস বি পড়ে থাকছে, ঠিক আছে। এবার এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, লিখে যায়, একই ব্যাপার। এল মানে কি দৈর্ঘ্য, লেন্থ, আর ব্রেথ, বি মানে কি ব্রেথ, প্রস্থ। তা 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ কার ফর্মুলা, আয়তক্ষেত্রের পরিসীমা। তো এটা কি ছিল, পরিসীমা, আয়তক্ষেত্র ছিল, এগুলো কি ছিল, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র দিয়ে বানিয়েছিলাম, ঠিক আছে। এই যে, এই যে ভাই, এটা হচ্ছে বেস নিয়েছিলাম, তাহলে এটা কি আয়তক্ষেত্র ছিল, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। না জানিস তাও আমি একটু আবার একটু বুঝিয়ে দিচ্ছি, ধর এটা কি আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা এল এল, আর এটা বি, এটা বি, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। আর আমার রাইট রাইট প্রিজম, রাইট প্রিজম হলে 90 ডিগ্রি হতেই হবে এখানে, ঠিক আছে। তাহলে আমার পরিসীমার ফর্মুলা কি ছিল, এল, আর এটা হচ্ছে এল, আর এটা বি, এটা বি, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা মানে কি, এখান থেকে স্টার্ট করবি হাঁটতে 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 হাঁটতে, এই এসে এইভাবে এখানে শেষ হবে, ঠিক কিনা, বাউন্ডারি বরাবর, বুঝতে পেরেছে? তাহলে এল প্লাস বি প্লাস এল প্লাস বি, তাহলে দেখ এখানে দুটো এল থাকছে প্লাস দুটো বি থাকছে, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এল প্লাস বি, বুঝতে পেরেছে? এটা হচ্ছে এর পিছনে কনসেপ্ট, এটা সেই জন্য হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। তাহলে এটা আমার জানা গেল কিনা, জানতি তোরা? ঠিক আছে, তাহলে দেখ জানা গেল নিশ্চয়, এবার তোর ভুল হবে না, ঠিক আছে। তাহলে আমার কি হলো, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কি পরিসীমা। তাহলে আমি কি পেলাম, এটা কার পরিসীমা পেলাম, ভূমির, বেস, দেখ আমি প্রথমে নিয়েছিলাম ভূমি, ব্রেথ, ব্রেথ এল এল, লেন্থ লেন্থ, দৈর্ঘ্য আর এটা প্রস্থ, দেখতে পাইছে, দেখতে পাইছে কিনা দেখ, দেখতে পাইছে, দৈর্ঘ্য আর এটা প্রস্থ, ভালোভাবে ক্যামেরা দেখ, দৈর্ঘ্য এটা প্রস্থ, এটা কি ছিল, ভূমি। তাহলে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে কি হবে, বেস পেরিমিটার ইন্টু হাইট, বাংলায় কি লিখবো, ভূমির পরিসীমা, পরিসীমা ইন্টু উচ্চতা। ভাই পাশের বাড়ির সীমা না কিন্তু, হ্যাঁ এটা পরিসীমা, ঠিক আছে, বুঝতে পারা গেল। তো ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে। তো ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, তো মন দিয়ে দেখো, একটু হাসাতে হবে, যেহেতু আমরা অঙ্ক করছি বোরিংনেস চলে আসতে পারে, তাই না। তাহলে কি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আমার যে কোনো প্রিজম দেখ না কেন, যে কোনো রাইট প্রিজম দেখ না কেন, যখনই বলবে কার্ভ সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া, তো সঙ্গে সঙ্গে মাইন্ডে আসবে ভূমির ক্ষেত্রফল, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। যদি আয়তন আছে তাহলে কি লিখবি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে বুঝতে পারা গেল আমি কি বলতে চাইছি। যাই আসুক না কেন, তুই সঙ্গে সঙ্গে কি করবি, পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বললে ভূমির পরিসীমা বার করবি ইন্টু উচ্চতা করে দিয়ে চলে আসবে ফর্মুলা, খাটাখাট খাটাখাট ফর্মুলা বেরোবে ভাই, খাটাখাট খাটাখাট একদম, তুমি আগুন ধরিয়ে দেবা পেপারে, বুঝতে পারছো ভাই, ভালোভাবে দেখো, ঠিক আছে।
আয়তন মানে কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে প্রস্থতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল আমি কি পেলাম? ভূমির পরিসীমা ইনটু উচ্চতা পেলাম। ঠিক আছে? এতদূর বোঝা গেল। এবার তোমরা কিন্তু ভাই এটা নোট করো, তারপরে আবার আমি বলছি। আরেকটা কি আছে? সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা আমি বোঝাচ্ছি। ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে। তো এবার দেখো ভাই, তোদেরও লেখা হয়ে গেছে। তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলাম আর আয়তন বের করলাম। আয়তনের ফর্মুলা কি হবে? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। এবার আমি কি বার করব? সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে? তো দেখ, মন দিয়ে দেখ, টোটাল সারফেস এরিয়া বা সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া বা সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে বার করব? ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। এবার মন দিয়ে দেখ, তোরাই মন দিয়ে দেখ, কথা না, সবাই মন দিয়ে দেখ। ঠিক আছে? তো আমি কি বার করলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলাম। পার্শ্বতল মানে এই গোটা চারিপাশের তলটা। ঠিক আছে? সমগ্রতলের ক্ষেত্রফলটা কি? সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে আমার, ধর এই রুমটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, রুমটার এর নিচের দিকে মেঝে আছে। ঠিক আছে? মানে একটা ভূমি, টপ ফ্লোর আছে, ছাদ। ঠিক আছে? মানে বেস, টপ প্লাস পুরো পার্শ্বতলের ক্ষেত্রফল। এই যে পার্শ্বে যে 4টে তল আছে, এটা একটা বোর্ডের দিকটা প্লাস ওই দিকটা, এই দিকটা, এই দিকটা। এই ছবিটা, এই বক্সের দিকে তাকা। এই যে এটা কি পার্শ্বতল, আর এটা কি ভূমি, আর এটা কি, এটা উচ্চ মানে ছাদটা। ঠিক আছে? মানে টপ টপ আর এটা বেস। বুঝতে পেরেছি? তাহলে ভূমি আর হচ্ছে এটা হচ্ছে টপটা। ঠিক আছে? বুঝতে পারলো? বেস আর টপ। তাহলে আমার কি টার্গেট? আমার এখন টার্গেট হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল বের করা। সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে বের করবো? আমি তো অলরেডি পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস আমার ভূমি মানে বেসের ক্ষেত্রফল প্লাস টপের ক্ষেত্রফল, এই দুটো আমি যদি যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? আমার সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে। বুঝতে পেরেছে? 4টে তল আমি তো পেয়ে গেছি চারিপাশে। তাহলে দেখ এদিকে, তাহলে আমার কি? তাহলে আমার এখন কি বার করব? আমার ভূমির ক্ষেত্রফল মানে বেস আর টপটা বার করব, মেন ব্যাপার। আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি যোগ করে দেবো। ঠিক আছে? তাহলে বেস, এইবার বন্ধে দেখ যে এখানে বেসটা যা হবে টপটাও সেম তাই হবে। আমি বলেছিলাম কিনা? আমার কি রাইট প্রিজম নিয়ে আলোচনা করছি? তা রাইট প্রিজমের কি হবে? বেস যা হবে টপ তাই হবে। তাহলে বেসের ক্ষেত্রফল যা হবে টপের ক্ষেত্রফল তাই হবে। তাহলে আমি বলতে পারি 2 গুণিত টপ বেস ক্ষেত্রফল বা 2 গুণিত টপের ক্ষেত্রফল একটাই কথা। এখানে আমি বলবো বেসের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল, 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। বুঝতে পেরেছে? ওদিকে বুঝতে পেরেছে সবাইকে বলছি, বুঝতে পেরেছে কিনা বল? তাহলে আমি মন দিয়ে দেখ, তাহলে এখানে ভূমিতে কি আছে? দৈর্ঘ্য আর কি আছে? প্রস্থ আছে। দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দেখতে পাইছে? ক্যামেরায় ভালোভাবে দেখ, দেখতে পাইছে? দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এটা যদি দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আগে আমি লিখে রেখেছি, তুই বোঝাচ্ছিলাম। এবার এটাও দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল সেম হবে। কারণ কি? আমার সেম সাইজের হতে হবে, বেস এবং টপ আমার সেম সাইজের হতে হবে, তবে আমি বলতে পারবো যে এটা আমার রাইট প্রিজম এবং কোনগুলো তো 90 ডিগ্রি হতেই হবে। তাহলে আমার কি? আমার ল্যাটারাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া মানে 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। কারণ ভূমি এবং মানে টপ বেস এবং টপটা কি আমার সমান। বুঝতে পারা গেছে কিনা? বুঝতে পারলি কিনা বল আমাকে? ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি এখানে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, বাংলাতে লিখছি বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে? বুঝতে পারা গেল? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমি বুঝতে পারা গেল কি বলতে চাইছি আমি। তাহলে আমি কি করব? প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে কি বার করব? প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব বা বক্রতলের ক্ষেত্রফল। একই জিনিস, পার্শ্বতল বা বক্রতল একই জিনিস। ঠিক আছে? এই যে বাঁকা আছে না, সেজন্য কি বলছে? বক্র। ঠিক কিনা? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বার করব, প্লাস কি করব? 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। 2 গুণিত ভূমির ক্ষেত্রফল কেন হলো? কারণ আমার ভূমি মানে বেস এবং টপটা কি আমার সেম। বেসের ক্ষেত্রফল যা হবে টপের ক্ষেত্রফল তাই হবে। বুঝতে পেরেছে? তো এটা আমি কি বার করলাম ভাই? আমি ছাঁচ বার করলাম, ছাঁচ। ঠিক আছে? যেমন হচ্ছে কি, তোরা জানিস যারা
মূর্তি তৈরি করে তাদের ছাঁচ বানানো থাকে, ছাঁচ দেখেছিস কিনা নিশ্চয়, ঠিক আছে। যখন প্রতিমা তৈরি হয়, ঠিক আছে, তখন কি ছাঁচ তৈরি বানায়, কিংবা কোনো একটা মাটির পুতুল যারা তৈরি করে, মাটির পুতুল মেলাতে বিক্রি হয়, দেখেছিস তোরা নিশ্চয়। এই মাটির পুতুলের ছাঁচ থাকে, ছাঁচ, ঠিক আছে। ছাঁচের ভিতরে কি হয়, মাটি ফেলে ওরা চুপকে দেয়, দিয়ে ওরকম সাইজের হয়ে যায়। সেম আমি কি করলাম, একটা ছাঁচ তৈরি করলাম, ফর্মুলার ছাঁচ বানালাম। এইবার এই ছাঁচের মধ্যে তুই যে প্রিজমকে রাখবি সেই প্রিজমের ফর্মুলা বেরিয়ে চলে আসবে। আয়তন যদি বার করতে বলে তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বুঝতে পেরেছে কি বললাম। যদি আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবে তাহলে কি বলবো, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে, বেস পেরিমিটার ইন্টু হাইট। সঙ্গে সঙ্গে তোর মাথায় আসা উচিত কি, যখনই পার্শ্বতলের ক্ষেত্রফল বলবে কি বলবো, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, সঙ্গে সঙ্গে মাথায় আসবে আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। এবং সমগ্রতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। বুঝতে পারছে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তোমরা ভালোভাবে লিখে নাও, তোমরা সব নোট করে নাও। রেডি, সবাই রেডি। এবারে আমি কি করাবো, আয়তঘন। আয়তঘনের কি করবো, বার করবো, আয়তন বার করবো, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো, সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো, কর্ণের দৈর্ঘ্য বার করবো, ঠিক আছে। কিভাবে হচ্ছে সব আমি দেখাচ্ছি, ঠিক আছে। এতক্ষণ আমি কি বার করলাম, এতক্ষণ বার করলাম আমি যে ছাঁচটা তৈরি করলাম, কিভাবে ফর্মুলাটা নিয়ে আসতে হবে সেটা তৈরি করলাম। পেজ নম্বর 67 পেজ তোমরা বার করো ভাই, 67 পেজ বার কর তোরা সব। এই যে এবার এটা কি, আমার এটা কি আয়তঘন, বক্সটা কি, এটা আয়তঘন। তাহলে আয়তঘনে আমি প্রথমে কি বার করব, আয়তন বার করব। আয়তঘনের আয়তন, আয়তন, আয়তনের ফর্মুলা কি কি বলেছিলাম, আয়তন কি বার করলাম কিছুক্ষণ আগে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে কি, বেস এরিয়া ইন্টু হাইট, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আয়তঘনের ভূমিটা কি, একটা আয়তক্ষেত্র, আয়তঘনের ভূমি কি, এই যে ভাই আয়তঘনের ভূমি কি, এটা কি, এটা আয়তক্ষেত্র, তাই না, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বুঝতে পারছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে কি হবে আমার, তাহলে আয়তনের ফর্মুলা কি হবে, দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতাটা আছে আগে থেকে। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, উচ্চতা, বুঝতে পারছি। দেখ দেখ তোরা দেখ কত সহজে আমি কি করলাম, ফর্মুলাটা বার করে দিলাম, তাই না। আয়তনের ফর্মুলা টুক করে বার করে দিলাম, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তুই যদি পরীক্ষার সময় ভুলেও যাস, বুঝছিস ভাই আবু তালেব, তুই যদি পরীক্ষার সময় ভুলেও যাস, ঠিক আছে, তাহলে কি টুক করে বার করে দিবি। আয়তনের ফর্মুলা কি ছিল, যে আয়তক্ষেত্রের আয়তনের ফর্মুলা কি হবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইন্টু উচ্চতা, দেখ ফর্মুলা বেরিয়ে চলে আসছে, আসানে সহজে বেরিয়ে চলে আসছে, ঠিক কিনা। এবার আমার কি আয়তন হলো, এবার কি আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল ভাই, পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল, কি বললাম, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, বলে পাচ্ছ, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, তাই না, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে। ভূমির পরিসীমা বেস পেরিমিটার ইন্টু হাইট, বেস পেরিমিটার ইন্টু হাইট। তাহলে ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা, তাহলে এখানে এটা কি, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ভূমিটা কি, আয়তক্ষেত্র, এটা তো আয়তঘন, তাই তো, আয়তঘনের ভূমিটা কি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা কি, ফর্মুলা কি, কিছুক্ষণ আগে বোঝালাম, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিছুক্ষণ আগে বোঝালাম। তো এই ভিডিওতে তোমরা দেখেছো ফার্স্টের দিকে, ঠিক আছে, ভালোভাবে দেখ, ভালোভাবে দেখ ভাই। তাহলে কি, ভূমির পরিসীমা মানে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে কত আসানে, কত সহজে আমি ফর্মুলা কি বার করে ফেলছি। তোরা কি করিস বাড়িতে বসে বসে ঠুকে ঠুকে মুখস্থ করি, আয়ত করে আয়তন, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, ঠিক আছে। তাহলে মুখস্থ করা আমার কি দরকার আছে, আছে ওদিকে দরকার আছে। কেউ যদি মেন জিনিসটা, ওই যে আমি বললাম যে ছাঁচটাকে যদি বুঝে ফেলে, দরকার আছে ফর্মুলা মুখস্থ করা। তুই পরীক্ষার সময় যদি ভুলেও যাস, বার করে ফেলে দিবি, তাই না ভাই, ঠিক বলছি তো। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এইবার আমার কি, সমগ্র তলের ক্ষেত্রফল,
সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। সমগ্রতলের ক্ষেত্রফল কি বললাম? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একটাই জিনিস, কিন্তু এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একটাই জিনিস। হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কিন্তু একটা জিনিস। ল্যাটারাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া একটাই জিনিস। অনেক সময় বুঝতে পারে না যে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিল, দেওয়া আছে কি বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিল। বক্রতলের ক্ষেত্রফল তো পরে ডিভাইড না, তা না, একটাই জিনিস, ঠিক আছে। তাহলে কি সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল? কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। বুঝতে পেরেছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমি কি পেলাম? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছে? 2 গুণিত দৈর্ঘ্য, ফার্স্টে আগে লিখি পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া, বুঝলি, কার্ভ সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া, ঠিক আছে। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছে কেসটা আমি কি বলতে চাইছি? ঠিক আছে, প্লাস ভূমির ক্ষেত্রফল কি? ভূমির ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য মিত প্রস্থ, ঠিক কিনা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আগেই লিখেছি, দৈর্ঘ্য মিত প্রস্থ। এটা যেহেতু আমার এটাকে আয়তক্ষেত্র দিয়ে তৈরি, তাই না? আয়তঘনটা কি? আয়তক্ষেত্র দিয়ে তৈরি। ইংরেজি থেকে রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড, বুঝতে পারা গেল এগুলো। বা আর রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড অ্যান্ড কিউবয়েড, ঠিক আছে, বা কিউবয়েড, ঠিক আছে, মানে আয়তঘন হচ্ছে আর হচ্ছে ঘন, ঘনকটা আসছি, এটা আয়তঘন করাচ্ছি, এর ঘনকটা ফলাবো আস্তে আস্তে ফর্মুলা। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কি বললাম? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। বুঝতে পেরেছি? এবার ভূমিটা কি? ভূমিটা তো আমার আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক কিনা? তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ফার্স্টে আমি বুঝিয়েছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে। এইভাবে ভাই মনে রাখবা, তাহলে সহজে মনে থাকবে, ঠিক আছে। কিন্তু বইয়ে আছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, ঠিক আছে। এইখানটা থেকেই আসছে। আমি যদি একটু দেখাবো ভাই, দেখাবো, এখান থেকে আসছে, ওটা দেখাচ্ছি। তাহলে একটু দেখা, ভালোভাবে দেখো ওটা কিভাবে আসছে, বইয়ে দেখাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কি 2 ইন্টু, আমি ইংরেজিতে লিখছি তাহলে আমার সহজ হবে, কাছাকাছি মানে অল্প জায়গাতে হবে। 2 ইন্টু এল প্লাস বি মানে এল মানে লেন্থ প্লাস বি মানে হচ্ছে ব্রেথ প্রস্থ ইন্টু এইচ উচ্চতা প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য মানে এল প্লাস বি মানে হচ্ছে প্রস্থ, ঠিক আছে। এবার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বলছিস ভাই? কোথায় গুণ হবে? হ্যাঁ গুণ হবে, ইয়েস ইয়েস, ঠিক ভাই, ঠিক বলেছো ভাই, দেখো গুণ হবে 2 ইন্টু, কোথায় ভুল হলো? এইটা, হ্যাঁ এইটা ইনটু হবে, ঠিক আছে, থ্যাংক ইউ মনে রাখার জন্য। এটা ওই সিলি মিস্টেক হয়ে গেছে, এখানে ইনটু হবে, ঠিক আছে। 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বুঝতে পেরেছে? এইবার দেখ এখানে গুণ করছি 2, এখানে এইচ আছে, ঠিক আছে, তাহলে এইচ এর সঙ্গে এল গুণ হবে, তাহলে এল এইচ হবে, আর 2 বাইরে আছে 2 ইন্টু এল এইচ হবে, বুঝতে পারছি, এল এইচ প্লাস 2 বাইরে আছে 2, তাহলে এটা বি আছে, বি এর সঙ্গে যদি এইচ গুণ করি বি এইচ হবে, আর 2 গুণ হবে, বাইরে যেহেতু আছে এটাও গুণ হবে, তাহলে 2 ইন্টু বি এইচ প্লাস 2 ইন্টু এটা এল বি, এল ইন্টু বি দৈর্ঘ্য গুণিত প্রস্থ এল ইন্টু বি, ঠিক আছে। এইবার আমি সব কটা থেকে আমি কি করছি 2 কমন নিয়ে নিয়েছি, 2 কমন নিলে এল এইচ পড়ে থাকছে প্লাস বি এইচ পড়ে থাকছে প্লাস এল বি পড়ে থাকছে 2 গুণিত, এবং সাজিয়ে লিখছি, ঠিক আছে, এল বি এটাকে ফার্স্টে লিখলাম প্লাস বি এইচ প্লাস এল এইচ হলো। এটা মানে কি? এটা মানেই তো 2 গুণিত, দেখা যাচ্ছে ক্যামেরায়, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, ঠিক আছে। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বইয়ে লেখা আছে। পেজ নাম্বার কত ভাই?
68 পেজে ভালোভাবে দেখবো ভাই তোমরা, 68 পেজে লেখা আছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, উচ্চতা গুণিত দৈর্ঘ্য। বুঝতে পারছি কি বলতে চাইছি আমি? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা এইটা মনে রাখলেও হবে, আবার তুই যদি এটা মনে না রাখে এটা মনে রাখিস তাও হবে। তুই আমি বলবো, আমি যেভাবে বলছি সেইভাবে যদি মনে রাখিস পরীক্ষার সময় একদম আসান হয়ে যাবে, সহজ। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণিত ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? এবার এখানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল এই সরি এই পার্শ্বতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস ভূমির ক্ষেত্রফল কি 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? এবার ওইটা থেকে আমার এইভাবে সিম্পলিফিকেশন করে এই ফর্মুলাটা আসছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। বুঝতে পারা গেল? তাহলে আমার আয়ত ঘনর যতগুলো ফর্মুলা ছিল এই মানে আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হলো। এইবার আমি কি বার করবো? আয়ত ঘনর কর্ণের দৈর্ঘ্য বার করব, ঠিক আছে? তাহলে আয়ত ঘনের এবার কি করব? কর্ণের দৈর্ঘ্য দেখাবো। মন দিয়ে দেখো ভাই, আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? দয়িকা ঘরে যোগ, বুঝতে পেরেছে? ডায়াগোনাল বার করব, ডায়াগোনাল কর্ণের দৈর্ঘ্য। আগে আমাকে জানতে হবে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা কি, ফর্মুলা কি ছিল এবং কিভাবে আসছে, ঠিক আছে? বা তোর আয়তক্ষেত্রে আয়তঘন যেহেতু করাচ্ছি সেহেতু আয়তক্ষেত্র আগে বার করছি, ঠিক আছে? আয়তক্ষেত্র, এটা আমি আয়তক্ষেত্র আঁকছি, দেখ ভালো করে দেখ তোরা সব, আয়তক্ষেত্র আঁকছি, কতটা পাচ্ছি আঁকার চেষ্টা করছি, অত ভালো আমি আঁকতে পারি না, তো দেখ আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে আমার কর্ণ মানে কি? এটা ডায়াগোনাল, এই যে এটা কি ডায়াগোনাল, এটা এই যে এটা কি আমার ডায়াগোনাল কর্ণ, ঠিক আছে? তো এই এই কোণা থেকে এই কোণা যদি দাগটা নিই, যে একটা সরলরেখা পাবো, সেটা কি বলবো আমি? কর্ণ। বা এই কোণা থেকে এই কোণা যদি টানি সেটা কি বলবো? কর্ণ। বুঝতে পারলো? আয়তক্ষেত্রে কটা ডায়াগোনাল পাবো? দুটো ডায়াগোনাল পাবো, দুটো কর্ণের দৈর্ঘ্য পাবো, ঠিক আছে? তো এটা কি ছিল? দৈর্ঘ্য। এটা কি দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ। আর প্রত্যেকটা কোণ কি হতে হবে? কি হতে হবে? আয়তক্ষেত্র হলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে, তাই না? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে, তবে আয়তক্ষেত্র বলবো। এবার আমি এই ডায়াগোনালটা বার করছি, এই ডায়াগোনালটা বার করছি, ঠিক আছে? এটা বুঝতে পারছিস কিনা দেখ, বুঝতে পারছিস? তো এই ডায়াগোনালটা বার করছি, এটা ওটা একই ব্যাপার, যা ইচ্ছা বার করতে পারিস, ঠিক আছে? একটাই ফর্মুলা হবে। তাহলে আমার তাহলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, বা এটা যদি বার করি তো এটা ধর, এটা ধর বার করছি, সাপোজ এটাই ধর বার করছি, তো সুবিধা হবে বোঝার জন্য, এটা দেখ এটা বার করছি, ঠিক আছে? এই যে আমি বোল্ড করে দিলাম বেশি করে বোঝার জন্য, বুঝতে পারার জন্য বেশি করে আমি বোল্ড করে দিলাম। তাহলে এই যে আমার এটা কি হলো? সমকোণী ত্রিভুজ তৈরি হলো। ভালোভাবে একটু মন দিয়ে রিয়ালাইজ কর, মন দিয়ে অনুভব কর জিনিসটা, ঠিক আছে? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে প্রস্থ, এটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, ঠিক আছে? তাহলে আমার সমকোণী ত্রিভুজের আমার একটা ফর্মুলা ছিল, পিথাগোরাসের ফর্মুলা, মনে পড়ছে? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু মানে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? বা এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, একই ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? তাহলে এটা হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি, এই কোণটার বিপরীত বাহু এটা কি অতিভুজ, অতিভুজ হাইপোটেনিয়াস। তাহলে এই বাহুটা যদি আমি বার করতে চাই, আমি এক ছবিটা এখানে তুলে নিয়ে এসে আঁকছি, এরকম ছবিটা, ঠিক আছে? এটা কি ব্রেথ, এটা কি লেন্থ, এটা আমাকে বার করতে হবে, এটা এই বাহুটা বার করতে হবে, এটা কি 90 ডিগ্রি কোণ। তাহলে এই বাহুটা বার করার ফর্মুলা কিছু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক তাই তো? এই হিসাবে, ঠিক কিনা? মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমার ফর্মুলাটা ছিল পিথাগোরাসের ফর্মুলা। তাহলে আমার এটা কি হবে? এল স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতে পেরেছে কি বলছি? এল স্কয়ার প্লাস বি স্কয়ার কিসের মধ্যে? রুটের মধ্যে হতে হবে, রুটের মধ্যে, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই তো? রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বুঝতে পারা গেল? বুঝতে না পারলে আমাকে বল, বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আবু তাহলে ভাই বুঝতে পারছো? এদিকে এদিকে ভাই বুঝতে পারছো? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার আমি ধর এই রুমে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এই রুমে দাঁড়িয়ে আছি, তাহলে এটা কি আমার একটা আয়তঘন, তাই তো? আয়তঘন। তাহলে আয়তঘনে এটা কি এটা কি ছিল? আমার আয়তক্ষেত্র ছিল। এবার মেন ব্যাপার হচ্ছে
আয়ত ঘনের কটা কর্ণ থাকবে? ধর তোকে বললো, বুঝলি, তোকে ধর বললো যে এই একটা একটা এই যে তুমি যে ঘরের মধ্যে আছো, এই ঘরের মধ্যে সবচেয়ে বড় একটা বাঁশের দণ্ড কি লোহার দণ্ড রাখতে হবে। তাহলে কোথায় থেকে কোথায় রাখবে? কর্ণ বরাবর রাখবে। কোন থেকে কোন থেকে কোন? ওই কোণা থেকে এই কোণা, ওই কোণা থেকে এই কোণা, বুঝতে পেরেছো? ওই যে ওই কোণা থেকে এই কোণা, ঠিক আছে? তাহলে এরকম কখানা বাঁশের টুকরো রাখা যাবে? চারখানা বাঁশের টুকরো রাখা যাবে, বা চারখানা লোহার দণ্ড রাখা যাবে, বুঝতে পেরেছো? সবচাইতে বড় দণ্ড রাখা যখনই বলবে তখনই জানতে হবে যে আমার ডায়াগোনাল বলছে, মানে কর্ণের দৈর্ঘ্য বলছে। ওই কোণা থেকে এই কোণা একটা, ওই কোণা থেকে এই কোণা একটা, দুটো হলো। ওই কোণা থেকে ওই কোণা একটা, আর ওই কোণা থেকে ওই কোণা একটা। তাহলে কটা হলো? চারটে আমার ডায়াগোনাল তৈরি হলো, চারটে কোণ তৈরি হলো। বুঝতে পারছিস কিনা বল আমাকে, তোরা বুঝতে পারছিস? হ্যাঁ, এইবার আমার এই যে আমি বক্স নিচ্ছি, দেখো বক্সে দেখাচ্ছি ভাই, বক্সে এই দেখো, বক্সে ওপেন করে দিচ্ছি। এই বক্স ওপেন না করলে দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় ক্যামেরায়। এই কোণা থেকে ওই যে এই কোণা, এই যে ওপেন করছি, দেখ এই কোণা থেকে এই কোণা, এই যে এই কোণা থেকে এই কোণা, ওপেন করে আমি দেখাচ্ছি বোঝার জন্য। আবার কি, এই কোণা থেকে এই কোণা হলো একটা ডায়াগোনাল, ঠিক আছে? আবার এই কোণা থেকে এই কোণা একটা, এই কোণা থেকে এই কোণা একটা, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? ঠিক আছে, দেখ পেনটা দিয়ে বোঝাচ্ছি, দেখ ভালোভাবে। এই যে এই কোণা থেকে এরকম ভাবে, এরকম ভাবে একটা হবে, বুঝতে পারছি? এরকম ভাবে একটা হবে ভাই, এরকম ভাবে একটা হবে, এরকম ভাব, বুঝতে পারছো? আবার ধরো এরকম ভাবে একটা হবে, ঠিক আছে? আবার এরকম ভাবে একটা হবে, আবার এরকম ভাবে একটা হবে। ক্যামেরা দেখতে পাইছে? দেখতে পাইছে? এরকম ভাবে একটা, এরকম ভাবে একটা, ঠিক আছে? এরকম ভাবে একটা, এরকম ভাবে একটা। তাহলে আমার কটা হচ্ছে? চারটে আমার কি হচ্ছে? ডায়াগোনাল পাওয়া গেছে। এবার মেন আমাদের উদ্দেশ্য কি? ডায়াগোনালের মানটা বার করা, মানে ডায়াগোনালের ফর্মুলা বার করা। বুঝতে পারছে? বুঝতে পারছে কিনা? দেখ এবার, দেখ আমি এটা মুছছি, এটা মুছছি না, এখানে এখানে আঁকছি, জায়গা যেহেতু আছে অসুবিধা নেই, আমি এখানে আঁকছি, ঠিক আছে? আবার বলছি, দেখো ভাই, বোর্ডে কিন্তু 3D ফিগার আঁকা সম্ভব না, ঠিক আছে? আমি আর অত ভালো আমি আঁকতেও পারি না, আমি যতটা পারছি চেষ্টা করে আঁকছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা একটু অনুভব করো, আমি যেরকম বক্স দিয়ে দেখছি বাড়িতে তোমরা বক্স দিয়ে দেখবা, তবেই বুঝতে পারবা, ঠিক আছে? 3D যদি বুঝতে না পারো, ভালোভাবে যদি না দেখো, অনুভব করো, তাহলে অঙ্ক করতে পারবো না পরীক্ষার সময়। কারণ পরীক্ষাতে এই পোর্শন থেকে প্রচন্ড হার্ড কোশ্চেন আসছে, বুঝতে পারছিস ভাই কি বলতে চাইছি আমি? প্রচন্ড হার্ড কোশ্চেন আসছে, এবং খুব ভালো যদি নলেজ যদি না থাকে এই চ্যাপ্টার নিয়ে, ভালো যদি জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তুই অঙ্ক করতে পারবি না, ঠিক আছে? আমি কি বলতে চাইছি, কনসেপ্ট জানতে হবে। মেন ব্যাপার হচ্ছে অঙ্ক কনসেপ্ট, কনসেপ্ট না জানলে অঙ্ক হবে না, ঠিক আছে? আর কি মুখস্থ করে, ফর্মুলা মুখস্থ করে অঙ্ক হবে না ভাই, তোকে কনসেপ্ট জানতে হবে। ছবিটা যতটা পারছি আমি আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এই এই হলো, হলো। এবার আমার ডায়াগোনালটা কি, মন দিয়ে দেখ, এই যে এখান থেকে এই এসে 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 এইখানে যুক্ত হয়েছে, এইটা কি আমার ডায়াগোনাল, তাই তো? তাহলে এইগুলো কি ছিল আমার? এটা ছিল দৈর্ঘ্য, মনে হচ্ছে দৈর্ঘ্য, লেল, দয়িকার ঘয়ে জফলা জফলা, দৈর্ঘ্য, ঠিক আছে? এটা ব্রেথ মানে প্রস্থ, ঠিক আছে? আর এটা কি ছিল? উচ্চতা, হাইট ছিল, এইচ, উচ্চতা, বুঝতে পেরেছে? চুপচাপ দেখ, কথা বলিস না, চুপচাপ দেখ, এটা কি ছিল? উচ্চতা। এবার আমার মেন ফোকাস হচ্ছে এই যে কর্ণের দৈর্ঘ্য, এটা বার করা, ঠিক আছে? তাহলে নিচেরটা কি আমার? আয়তক্ষেত্র। নিচে কি? এটা আমার আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, কিছুক্ষণ আগে বার করেছি। তাহলে এই যে মন দিয়ে দেখো, এই যে এটা হচ্ছে কি? কর্ণ আয়তক্ষেত্রের। বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু হবে না। অনুভব যদি না করতে পারিস হবে না কিন্তু, ভালোভাবে দেখ কি বলতে চাইছি আমি। তাহলে এটা কি? দৈর্ঘ্য স্কয়ার রুটের মধ্যে এল স্কয়ার প্লাস বি স্কয়ার, দুটোর মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা নিচেরটা কি? আমার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? দুটোর মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এইভাবে যে এই যে স্লাইডটুকু কেটে নিলাম, এই যে এখান থেকে আমরা নাম দিলাম, ধরো ভাই নাম দিলাম আমি এ, এখানে বি, এটা সি নাম দিলাম। এখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। অনুভব করতে হবে, ছবি আঁকা কিন্তু বোর্ডে সম্ভব না অ্যাকচুয়ালি, 3D বোঝানোর চেষ্টা করছি তবু। এই যে, ঠিক আছে, আমি একটা নিয়েছি, ঠিক আছে?
এটা ভাঁজ করে বোঝার চেষ্টা করছি যতটা পাচ্ছি। এটাকে চালাই ভাঁজ করে, তাই তো? হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, দেখো ভাই তোমরাও দেখবা, দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এই হচ্ছে গল্প। আমি মেন ব্যাপার হচ্ছে এই যে, ভালোভাবে দেখো, মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। দেখতে পাইছো? ক্যামেরা দেখতে পাইছো সবাই? দেখো এই যে এই কেসটা, তাহলে এই যে আমার এটা কি তৈরি হলো, কথা না, সবাইকে মন দিয়ে দেখতে বলছি, ঠিক আছে? তো দেখ কি বলছি আমি, তাহলে এটা আমার দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, আর এটা উচ্চতা, তাই তো? এইবার আমি কিভাবে দেখাচ্ছি মন দিয়ে দেখ, এই যে আমি কি করেছি অ্যাকচুয়ালি, ভালোভাবে বুঝতে হবে, কিন্তু রিয়ালাইজ না করলে বুঝতে পারা যাবে না, ঠিক আছে? আর কিরকম দেবো, এরকমই দিচ্ছি, ঠিক আছে, এরকম দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, বোর্ডে দেখা যাচ্ছে। তাহলে এই যে আমার একটা তৈরি হলো কি না, এটা তৈরি হলো, এইটা কি, এই নিচেরটা কি দৈর্ঘ্য, এটা কি আমার দৈর্ঘ্য, আর এটা কি উচ্চতা, বুঝতে পেরেছি? এটা উচ্চতা, আর আমাকে এটাকে বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে কিসের কর্ণের দৈর্ঘ্য, আমার আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, বুঝতে পেরেছে? তাহলে এই বাহুটা আমার কি, এই বাহুটা কি, এই বাহুটা হচ্ছে আমার, মন দিয়ে দেখ, তাহলে আমি এটা 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 আমি বোর্ডে আঁকছি, এই জিনিসটা আমি বোর্ডে আঁকছি, একে দেখাচ্ছি, মন দিয়ে দেখো 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 ভাই, তোমরা মন দিয়ে দেখো, এই যে এরকম, ঠিক জিনিসটা এরকম হয়েছে, ঠিক আছে, এরকম হয়েছে। এবার ব্যাপার হচ্ছে এই বাহুটা কি, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে রুটের মধ্যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, মানে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ, প্রস্থ, ঠিক আছে, স্কোয়ার। আর এটা কি আমার উচ্চতা, এটা হচ্ছে এইচ, উচ্চতা, ঠিক আছে, উচ্চতা, বুঝতে পারা গেলো, এটা আমার কি উচ্চতা। এইবার আর এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যেহেতু আমার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে, রাইট সার্কুলার, আমি আগেই বলেছি রাইট হতে হবে, তাই তো? আমার রাইট প্রিজম পড়াচ্ছি আমি, আয়তঘন হচ্ছে রাইট প্রিজম, তাহলে এটা কি 90 ডিগ্রি কোণ, তাহলে সমকোণী এটা ত্রিভুজ তৈরি হলো। তাহলে সমকোণী ত্রিভুজের আমার অতিভুজের ফর্মুলা কি, ফর্মুলাটা কি ছিল, পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তাহলে এটা কি আমার অতিভুজ, অতিভুজ স্কয়ার, অতিভুজ ইকুয়াল টু কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে, বুঝতে পারছি না কি, বল আমাকে। তাহলে অতিভুজ, তো কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে এটা আমার কি অতিভুজ, হাইপোটেনিয়াস এটা, তাই তো? এসি, এসি, এই যে এখানে নামটা দিয়ে দিই এ বি সি, আমি বোঝার জন্য নামটা দিচ্ছি, যে এখানে নাম দিয়েছি এ বি সি, আমি আমার নিজের বোঝানোর জন্য আমি নামটা দিচ্ছি, তোরা তোদেরকে বুঝতে পারিস, তোরা বুঝতে পারলি, সেই জন্য আমি নামটা দিচ্ছি। তাহলে এসি ইকুয়াল টু রুটের মধ্যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হবে, ঠিক আছে, প্লাস লম্ব মানে কি এখানে এইচ, তার স্কোয়ার। তাহলে যদি স্কোয়ার করি তাহলে রুটটা কি হবে, আমার উঠে চলে যাবে, বুঝতে পারছিস ভাই কি বলছি আমি? তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমার এইচ স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, এসি, এসি ইকাল টু, হলো এসি ইকাল টু, এবার এসি স্কোয়ার ইকাল টু এটা বেরোলো, এবার এসি ইকাল টু কি বার করতে হবে, এসি স্কোয়ার ইকাল টু এটা বেরোলো আমার, আমার ফর্মুলা কি ছিল, অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে সমকোণী ত্রিভুজের, মানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকাল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, মানে অতিভুজ, অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, এই হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে? বা এখানে তুই পি স্কোয়ার বি স্কোয়ার লাও লিখতে পারিস, বা বি স্কোয়ার পি স্কোয়ার একই জিনিস, ঠিক আছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলাম, বুঝতে পারলো, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার একই জিনিস। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, বুঝতে পারছিস তোকে কি বলতে চাইছি আমি? তাহলে এসি ইকুয়াল টু কি হবে, রুটের মধ্যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বুঝতে পেরেছি? এতটা সহজভাবে আমি বলছি, তোরা যদি ভালোভাবে দেখিস, ভিডিওটা ভালোভাবে বারে বারে দেখবি 2-3 বার, ঠিক আছে, অঙ্ক মনে হবে তোদেরকে জলেজ মতো জিনিস। দেখ, আমার অঙ্ক করার দুটো নিয়ম আছে, তাই না? আমি ফর্মুলাগুলো ফটাফট লিখে দিলাম, অঙ্ক করতে লাগলাম, ওতে কিন্তু আমার লাভ হবে না, তুই আলটিমেটলি কিছু শিখতে পারবি না। আমাকে মেন ব্যাপার হচ্ছে কনসেপ্ট জানতে হবে, তুই যদি কনসেপ্ট জেনে যাস, অঙ্ক হচ্ছে শেখার সাবজেক্ট, তুই যদি শিখে যাস তাহলে ফটাফট 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 অঙ্ক করতে পারবি, বুঝতে পারছিস কি বলছি আমি? মন দিয়ে দেখ, মন দিয়ে দেখ এদিকে,
তাহলে আমার ফর্মুলা কি বেরোলো, কর্ণের দৈর্ঘ্য এটা কি ছিল, এসি কিলো কর্ণের দৈর্ঘ্য ছিল, তাহলে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে কিভাবে কর্ণের দৈর্ঘ্যটা আসছে বুঝতে পারা যাচ্ছে, ঠিক কিনা, বুঝতে পারা যাচ্ছে কিনা বল আমাকে। জানো এটা কি, এটা কি আমার একটা আয়তঘন, তো আয়তঘনের মেঝেটা এটা, ওটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, বুঝতে পেরেছি। আমি দেখ ভালোভাবে দেখ, এই ঘরের মধ্যে দিয়ে বোঝাচ্ছে, বাস্তবে চোখে দেখতে পাওয়া যাবে। পরিমিতি এমন একটা জিনিস, এমন একটা অধ্যায় যেটা কিনা চোখে দেখা যায়, চোখে অনুভব কমপ্লিটলি চোখে দেখা যায়, স্বনয়নে দেখতে পাবি, ঠিক আছে। তাহলে এটা কি আমার দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, নিচের বরাবর মেঝেটা বরাবর, এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত গেলাম, এই কোণা থেকে আমি ওই কোণা পর্যন্ত গেলাম, তাহলে এইটা আমার কি কর্ণের দৈর্ঘ্য। কান কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, ইয়েস বুঝতে পারছিস, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, এটাকে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি হবে, তাহলে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আগে আমি বুঝিয়ে রেখেছি রুটের মধ্যে এল স্কয়ার প্লাস বি স্কয়ার, ওটাই তো এখানে এঁকেছি, ছবিটা এঁকেছি, এটা বুঝিয়েছি, ঠিক কিনা। তাহলে এবার এখান থেকে এখানে, এবার ওই বিন্দু থেকে ওই পয়েন্ট থেকে ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা ইমাজিনারি ভাব, একটা ইমাজিনারি কোনো একটা পর্দা দিয়ে টানা আছে, কিছু একটা কাগজ দেওয়া আছে ভাব এরকম, ঠিক আছে। এটা কি একটা হাইট, ঠিক না। আর এখানে এটা কি বুঝতে পারলো, এটা কি রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, বুঝতে পেরেছি। এখান থেকে ওই কোণা পর্যন্ত, আর ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত ওইটা কি আমার কর্ণের দৈর্ঘ্য, ডায়াগোনাল কিসের, আয়তঘনের, বুঝতে পেরেছি কি বলতে চাইছি আমি। তাহলে আমার এটা এটা বেরোবে কিভাবে, আমার এটা স্কয়ার করতে হবে প্লাস এটা স্কয়ার করতে হবে, তার উপরে রুট চাপাতে হবে, রুটের মধ্যে লিখতে হবে, কারণ আমার ফর্মুলা কি, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে মানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি সেম কি করলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলাম, ঠিক আছে। দিয়ে আমার রুট স্কয়ার করলে কি, রুটটা উঠে যাচ্ছে, তাহলে এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এবার এবার যদি এই স্কয়ারটা তুলে দিই তাহলে রুট হবে, রুটের মধ্যে তাহলে ওই বাহুটার মানটা আমার কি বেরোলো, রুটের মধ্যে ওই ওখান থেকে ওই পর্যন্ত ওটাই কি আমার কর্ণ, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। বুঝতে পারা গেল কি বলতে গেলাম, বুঝতে পারলি তোরা, ঠিক আছে। ভালোভাবে দেখ, ভালোভাবে দেখ তোরা, আমি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে সেইভাবে কি করতে হবে, তোরা যে রুমে পড়াশোনা করিস সেই রুমে ভালোভাবে রিয়ালাইজ করবি, অনুভব করবি, তাহলে কিন্তু তোদের কি হবে, মনে হবে যে সহজ, কি আছে ভাই অঙ্কের মধ্যে, কর্ণ ফর্ণ সব উড়িয়ে দিবি ভাই, পেপারে ভাই আগুন লাগিয়ে দিবি ভাই পেপারে, বুঝতে পারছিস, ঠিক আছে। তাহলে কি হবে, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি হবে, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য তা স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ তা স্কয়ার প্লাস উচ্চতা তার স্কয়ার, ঠিক আছে। তাহলে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে আয়তঘনে যত কনসেপ্ট ছিল, যত ফর্মুলা ছিল, এটা করালাম। এবার দেখ তোরা ঘনক করাচ্ছি, ঘনক, ঠিক আছে। ঘনকের কি হবে, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, এই এটাকে আমি ভাবছি, ধর এটাকে ধর ভাব ঘনক, ঠিক আছে, এটাকে ভাব ধর, মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হবে, বুঝতে পেরেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হবে। তাহলে আমি ঘনক আঁকছি একটা, এটা কি ঘনক, ঘনক বুঝতে পারছিস কি বলছি, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তো আমি ধরে নিলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটা এ, এটা এ, এটা এ, মানে চারিদিকের 6টা তলের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল আমার সমান হবে। মেন ব্যাপার হচ্ছে মানে ছখানা বর্গক্ষেত্র নিয়ে, ঠিক আছে, যদি যুক্ত করে দিস তাহলে ঘনক তৈরি হবে। তোরা সেই কিউব দেখেছিস, কিউব সে ঘুরিয়ে ঘুরিয়ে করে দেখেছিস, তোরাও দেখেছিস নিশ্চয়, হ্যাঁ, কিউব এক্স কিউব, ঠিক আছে, ওইটা হচ্ছে কিউব। মেন ব্যাপার হচ্ছে মানে প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। এবার আয়তন খুব সহজে বেরিয়ে চলে আসবে, আয়তন, আয়তন, আয়তনের ফর্মুলা কি ছিল, ভূমির ক্ষেত্রফল ইন্টু, কথা না ভাই সবাই মন দিয়ে দেখো, আয়তনের ফর্মুলা কি ছিল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো। ভূমিটা কি, দৈর্ঘ্য কিন্তু প্রস্থ হবে, তাহলে মানে কি দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কয়ার, মনে পড়ছে, বর্গক্ষেত্র, ভূমিটা কি বর্গক্ষেত্র, সব দিকেই তো বর্গক্ষেত্র, ছখানা বর্গক্ষেত্র যুক্ত করে আমি একটা কি পাবো, একটা ঘনক পাবো, বুঝতে পেরেছে, কিউবয়েড পাবো, কিউব পাবো, কিউব,
তাহলে এটা এ যদি হয় তাহলে এটা এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এরিয়া কি হবে? এ স্কোয়ার। এরিয়া কি হবে? এ স্কোয়ার। আর পরিসীমা পেরিমিটার কি হবে? 4 ইন্টু 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। মনে হচ্ছে, তাই না? তাহলে আয়তনের ফর্মুলা কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে বেস এরিয়া মানে কি? ভূমির ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে এ তার স্কোয়ার, উচ্চতাও তো ভাই এ এখানে, তাই না? ইন্টু এ, তাহলে এ স্কোয়ার ইন্টু এ করলে কি হবে? এ কিউব। তাহলে আয়তনের ফর্মুলা কি পেলাম? ঘনকের বাহু তার কিউব। বুঝতে পারছে? বাহু তার কিউব আয়তনের ফর্মুলা। বুঝতে পারা গেল কি বলতে চাইছি? বুঝতে পারা গেল ভাই? তাহলে আয়তন হলো। এবার আমার কি? সমগ্র তলের ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্রফল। আগে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বা তোর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। কি পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এখানে ভূমি কি? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি ছিল? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। মনে পড়ছে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বেস পেরিমিটার ইন্টু হাইট, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে ভূমি এখানে কি? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4a ইন্টু উচ্চতা কি? উচ্চতা তো হাইট এখানে, তাহলে কি হবে? এ, তাহলে 4a তার স্কোয়ার। আর এ মানে কি? বাহু। এখানে ধরেছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আর প্রত্যেকটা কোণ ভাই 90 ডিগ্রি হবে, এটা তোমরা জানো, রাইট সার্কুলার যেহেতু করাচ্ছি আমি। ঠিক আছে? তাহলে 4 গুণিত বাহু তার স্কোয়ার হচ্ছে আমার কি? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। বুঝতে পারছে? 6/4a স্কোয়ার। যেভাবে মনে রাখবা সেভাবে মনে রাখা যাবে। ঠিক আছে? পার্শ্বতল হলো। এবার আমার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। মনে পড়ছে? দেখ, আমি পুরো সেই প্রথমে যে ফর্মুলা, যে স্ট্রাকচারটা বানিয়েছিলাম, যে ছাঁচ বলছিলাম না, মাটির পুতুলের ছাঁচ, সেই ছাঁচটা বানিয়েছিলাম, সেই স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারে ফেলছি, ফটাফট দেখছি ফর্মুলা বেরিয়ে চলে আসছে। একদম তুই যদি ওটা জানিস, পুরো খাড়া 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 ফর্মুলা বেরিয়ে চলে আসবে। পরীক্ষা দেবে, খাতাতে আগুন ধরে যাবে, আগুন পুরো। ঠিক আছে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, ল্যাটারাল সারফেস এরিয়া অবলিক কার্ভ সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া। বুঝতে পেরেছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 4a তার স্কোয়ার প্লাস, আর ভূমির ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। 2 গুণিত বাহু মানে কি? তার স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি কি? 4a তার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। এটাকে 2a স্কোয়ার এভাবে লিখলে ভালো লাগবে। 2a স্কোয়ার, তাহলে 4a প্লাস 2a, 4a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মানে কি হবে? 6a স্কোয়ার, মানে 6 গুণিত বাহু তার 6 গুণিত বাহু তার স্কোয়ার, বাহু তার স্কোয়ার। এটা হলো কি আমার ফর্মুলা। বুঝতে পারা গেল? তাহলে সমগ্রতলের ফর্মুলা বের করে ফেললাম, বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা বের করে ফেললাম, আয়তনের ফর্মুলা করে ফেললাম। আয়তন কি? বাহু তার কিউব। ঠিক আছে? পার্শ্বতল বা সমগ্র এই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 গুণিত বাহু স্কোয়ার। আর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 গুণিত বাহু তার স্কোয়ার। বুঝতে পারা গেছে? এই হচ্ছে ব্যাপার। এইবার এর হচ্ছে কি? কর্ণের দৈর্ঘ্য মেন। এবারে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে? এর কর্ণ মানে কি? সেম ওই রকম ভাবেই ভাববি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? কর্ণ মানে কি? এই যে আমি আঁকছি, এটা প্রথমে কি? এই ভূমির কর্ণ বার করতে হবে, ভূমির কর্ণ। তাহলে এটা কি? এই ধর ভাই, ধর এটা দেখ, এটার আমি কর্ণ বার করছি। তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি ছিল? মনে পড়ছে? √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। মনে পড়ছে? √2 ইন্টু বাহু। ঠিক আছে? বাহু √2 বা √2 ইন্টু বাহু একই জিনিস। কিভাবে হচ্ছে আমি তার উপর দেখিয়ে দিচ্ছি। এটা এ ইন্টু এটা এ, এটাকে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই যে আমি আঁকছি, দেখ, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ক্লাস 9 ছিল, তোমাদের নবম শ্রেণীতে ছিল। বুঝতে পারছি? নবম শ্রেণী 9 ছিল। তাহলে এটা কি? আমার সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে আমার পিথাগোরাসের ফর্মুলা, সেই পিথাগোরাসের ফর্মুলা দিয়ে কাজে লাগাবো। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা আমার কি? অতিভুজ বার করতে হবে। তাহলে অতিভুজ স্কয়ার, এছাড়া এ নাম দিলাম এ বি সি, নাম দিলাম বোঝার জন্য নাম দিলাম। ঠিক আছে? এবিসি। তাহলে এবিসি নাম দিলাম। তাহলে এই এসি না বাহু যদি বার করি, এসি ইকুয়াল টু কি হবে? রুটের মধ্যে
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব এখানে কি বাহু এ তার স্কোয়ার প্লাস ভূমি এ তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি রুটের মধ্যে 2 এ স্কোয়ার, তাহলে রুট থেকে যদি বেরিয়ে চলে আসবে এটা, তাহলে এ √2 বা বাহু √2 বা √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, এটা কি ছিল আমার ফর্মুলা কিসের বর্গক্ষেত্রে। তাহলে ওটা কি পেলাম, এই যে এই নিচেরটা, ঠিক আছে, এই বেসটা √2 ইন্টু বাহু বা এ √2 পেলাম। আর এটা কি এ, এইবার আমার কর্ণ কি এই দিয়ে যাচ্ছে দেখো ভাই, এই যে এইটা আমার কি আমার কর্ণ, বুঝতে পারছি, এটা কি আমার ডায়াগোনাল, ঠিক কিনা। এই যে আমি বুঝিয়েছিলাম, এই যে এটা ধর একটা ঘনক, আমি ঘনক এটা ধরে নে, ঠিক আছে, এটা ধর ঘনক ধরে নে, তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য কি এটা আমি বুঝিয়েছিলাম, ঠিক কিনা। তাহলে এই যে এইটা ভূমি, এটার কি, এটা কি বেরোলো √2 ইন্টু বাহু, ঠিক আছে, আমাকে বার করতে হবে এটা, আর এটার হাইটটা কি এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, বুঝতে পেরেছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ওটাই আমি এবার দেখাবো, ঠিক আছে। তাহলে ওটা আমি তুলে নিয়ে এসে দেখাচ্ছি, দেখ এই জিনিসটা আমি ছবিটা এখানে নিয়ে এসে দেখাচ্ছি, আমি নামটা দিই একবার, তাহলে ভালো লাগবে, PQR আমি বোঝার জন্য আঁকছি, ঠিক আছে। এরকম হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ পাবো, ওখানে ইমাজিনারি একটা সমকোণী ত্রিভুজ পাবো, ইমাজিনারি, অনুভব করতে হবে সমকোণী ত্রিভুজ, যেমন এই ঘরের এই কোণা থেকে ওই কোণা নিয়ে এই কোণা, এই যে একটা কি সমকোণী ত্রিভুজ পাবো, বুঝতে পারছে। তাহলে কি এই বাহুটার মান কি এ √2 ইন্টু বাহু, ঠিক আছে, আর এটা কি এ, এটা তো হাইট, এটা এই হবে, যেহেতু আমার ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, বুঝতে পারছিস কি বলছি। তাহলে আমার এটা বার করতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বুঝতে পারছে। তাহলে আমার এটা PR বার করতে হবে, PQR, তাহলে PR ইকুয়াল টু আমি কি লিখতে পারি, PR ইকুয়াল টু রুটের মধ্যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এ √2 তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে স্কোয়ারে, 2 স্কোয়ার হয়ে যাবে প্লাস এখানে এ স্কোয়ার, বুঝতে পেরেছে। তাহলে 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, তাই তো। তাহলে এটা যদি বাইরে বের করি এ ইন্টু, তাহলে এটা বাইরে বেরোবে স্কোয়ার আছে, আর রুটটা কিন্তু থেকে যাবে এ √3, তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য দেখতে পাইছে, ক্যামেরা দেখতে পাইছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা আমার কি বেরোলো √3 ইন্টু বাহু, তাহলে আয়ত ঘন, এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি বেরোলো, এখানে লিখছি দেখ, কর্ণের দৈর্ঘ্য মধ্যে নয় রেপিকার, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি √3 ইন্টু বাহু, ঠিক আছে, বা এ √3 এ √3 ইকুয়াল টু √3 গুণিত বাহু, ঠিক আছে। তো তোমাদের নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে আমি যে কনসেপ্টগুলো আজকে করালাম, ঠিক আছে, এই কনসেপ্টটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং বেশি সংখ্যক বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, ঠিক আছে, লাইকটা যেন অবশ্যই করবে তোমরা, বুঝতে পারলা ভাই। আর চ্যানেলটা কি করবা, সাবস্ক্রাইব করে দেবা, বন্ধুদেরকে শেয়ার করবা এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগাবা, ঠিক আছে, এবং মন দিয়ে ধৈর্য সহকারে দেখতে বলবা বন্ধুদেরকে ভিডিওটা, তাহলে দেখবা পরিমিতি মনে হবে যে জলের মতো সহজ, ঠিক আছে। পরিমিতির পরীক্ষার খাতায় পরিমিতি আগুন ধরিয়ে দেবা ভাই, তুমি প্রত্যেকটা অঙ্ক তুমি রিয়ালাইজ করবে। আমি আস্তে আস্তে পুরো পরিমিতিটা আমি আস্তে আস্তে ভিডিওটা দেবো, পুরো সলিউশন দেবো পরিমিতি, তোমরা ধৈর্য সহকারে দেখবা, তাহলে দেখবা পরিমিতিতে পুরো 12টা নাম্বার আছে, 12 নাম্বার তোমার কি হবে হাতের মুঠোয়, ঠিক আছে। তো সবশেষে আমি একটা কথাই বলবো যে অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড কিপ প্র্যাকটিসিং, ঠিক আছে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস, যতটা পারবা প্র্যাকটিস করো, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অলওয়েজ প্র্যাকটিস। থ্যাংক ইউ ভেরি মাচ।